বেন 10 কে না পছন্দ করতো বলুন? ছোটবেলায় একটা আবেগের নাম ছিল বেন 10। আশা করি আমার মতো তোমরাও হয়তো এই কার্টুনটাকে এখনো খুবই ভালোবাসো। তোমরাও হয়তো ভাবতে আমার কাছেও যদি এরকম একটা ঘড়ি থাকতো তাহলে কত কিছুই না করতে পারতাম। আজকে আমরা বেন 10-এর একেবারে সর্বপ্রথম এপিসোডটা এক্সপ্লেন করব, যেখানে আমরা দেখব বেন কিভাবে সেই ঘড়িটা পেল এবং সেই ঘড়িটা কোত্থেকেই বা আসলো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হারিয়ে যাওয়া যাক আমাদের সেই ছোটবেলার আবেগের দুনিয়ায়। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আউটার স্পেসে দুটি বড় বড় শিপ লড়াই করছে। তার একটার মধ্যে আমরা বিল গেটসকে দেখতে পাই। একে তো তোমরা সবাই চেনোই। সে বলতে থাকে, এত দূরে এসে আমি কোনোভাবেই হার মানবো না, ওই অমনিটেক্স আমার লাগবেই, সেটা যেভাবেই হোক। এরপর সিন শিফট হয় আর আমরা আমাদের বেনকে দেখতে পাই। আজকে তার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই বেন খুবই খুশি মনে স্কুল থেকে বের হচ্ছিল। তবে স্কুলের বাইরে দুটি বদমাস ছেলে একটা ছেলেকে বিরক্ত করছিল। তখন বেন সেখানে গিয়ে বলে সেই ছেলেটাকে ছেড়ে দিতে, না হলে তাদের খবর আছে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই ছেলেটা আর বেন দুজনেই গাছের সাথে ঝুলছিল। কিছুক্ষণ পর সেখানে বেনের দাদু চলে আসে। আসলে বেনের প্ল্যান ছিল সে পুরো গরমের ছুটিটা সে তার দাদুর সাথেই কাটাবে। তবে বেন যখন গাড়িতে ওঠে সে তখন গোয়েনকে দেখতে পায়, আর গোয়েন ছিল বেনের কাজিন। তখন বেন তার দাদুকে বলে, দাদু এই ঢঙ্গি আমাদের সাথে কি করছে? তখন গোয়েন বলে, আমারও কোনো শখ ছিল না তোমার সাথে আমি গরমের ছুটি কাটাবো, দাদু আমাকে জোর করেছে তাই আমি এখানে এসেছি। আসলে বেন আর গোয়েনের মধ্যে কখনোই জমতো না, সবসময় ঝগড়া লেগেই থাকতো, ছোট ভাই বোনের মতো। এরপর তারা ক্যাম্প সাইটে পৌঁছে যায় আর তাদের দাদু তাদের রাতের খাবারে কতগুলো পোকা খেতে দেয়। তার দাদু বলে এগুলো নাকি খুবই টেস্টি। বেন আর গোয়েনের তো এগুলো দেখে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। বেন আস্তে আস্তে গোয়েনকে বলে, আমার কাছে কিছু চকলেট আর চিপস রয়েছে, তোমার কাছে কি রয়েছে? গোয়েন বলে, আমার কাছে কিছু প্লাম কেকস রয়েছে। তারা বলে, তার মানে আমাদেরকে এই পুরো গরমের ছুটি এগুলো দিয়েই কাটাতে হবে। অন্যদিকে আউটার স্পেসে এখনো সেই দুটো শিপের মধ্যে লড়াই চলছিল, ফলে দুটো শিপই খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সবুজ কালার শিপটা থেকে একটা কৌটার মতো কিছু একটা পৃথিবীর দিকে পড়তে থাকে। এদিকে বেন আর গোয়েন আবারও ঝগড়া বাজিয়ে দেয়, আর এই জন্য বেন বলে, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসছি। বেন যখন জঙ্গল থেকে হাঁটছিল তখন সে আকাশের দিকে তাকালে কিছু একটা দেখতে পায়। সে মনে করেছিল ওটা হয়তো কোনো একটা তারা, আর তখনই সঙ্গে সঙ্গে সেটা দিক পরিবর্তন করে বেনের দিকে আসতে থাকে। বেন তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায় আর সেটা এসে মাটিতে পড়ে। বেন বুঝতে পারছিল না যে এটা আসলে কি, তাই সে সেটা চেক করতে যায়। আর বেন খেয়াল করে সেটার ভিতরে একটা ঘড়ি রয়েছে। তাই বেন যখন সেই ঘড়িটা ধরতে যায় তখনই অটোমেটিকলি সেই ঘড়িটা বেনের হাতের সাথে আটকে যায়। তাই বেন অনেকটা ঘাবড়ে যায় আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বেন সেই ঘড়িটা তার হাত থেকে খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা খুলতে পারছিল না। তবে বেন যখন ঘড়িটার উপর স্পর্শ করে তখন ঘড়ির বেজেলটা এমনি এমনি উপরে চলে আসে। বেন মনে মনে ভাবে, ওয়াও এটা তো খুবই অসাধারণ। তখন বেন ঘড়িটার বেজেলটা নিচের দিকে চাপ দেয় আর সঙ্গে সঙ্গে বেনের সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে আর বেন একটা এলিয়েনে পরিণত হয়ে যায়। বেন দেখে তার পুরো শরীরে আগুন জ্বলছে। এটা দেখে বেন প্রথমে খুবই ঘাবড়ে যায়, তাই সে এদিক ওদিক দৌড়াতে থাকে। কিন্তু বেন ফিল করে যে তার শরীরে কোনো তাপ লাগছে না, মানে আগুন জ্বলছে ঠিকই কিন্তু সে সেটা অনুভব করতে পারছে না। তখন বেনের কাছে এটা খুবই অসাধারণ লাগে এবং বেন এটাও খেয়াল করে যে সে হাতের মাধ্যমে আগুনের গোলাও মারতে পারে। তখন বেন মজার ছলে চারিদিকে শুধু আগুনের গোলা মারতে থাকে, ফলে পুরো জঙ্গলে আগুন লেগে যায়। এটা দেখে বেন কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে গোয়েন আর বেনের দাদু দূর থেকে ধোঁয়া দেখতে পায়। তারা বুঝতে পারে যে জঙ্গলে আগুন লেগে গেছে। তারা ভাবে যে বেন হয়তো কোনো পাকনামি করতে গিয়ে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তারা তাড়াতাড়ি করে আগুন নেভাতে চলে যায়। গোয়েন সেখানে গিয়ে বেনকে এলিয়েন রূপে দেখতে পায়, তাই গোয়েন বেনকে তো চিনতেই পারে না, উল্টো অনেক ভয় পেয়ে যায় এবং বেনকে মারতে শুরু করে। বেন অনেক বোঝানোর চেষ্টা করে যে সে আসলে বেন। পরে গোয়েনও বুঝে যায় যে এটা আসলে বেনই। কিছুক্ষণ পর সেখানে বেনের দাদু চলে আসে। সেও প্রথমে একটু ঘাবড়ে গেছিল, পরে গোয়েন তাকে সবকিছু বুঝিয়ে বলে। তখন বেনের দাদু বলে, এগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো, আগে আমাদের জঙ্গলের আগুন নেভাতে হবে। তখন তারা তিনজন মিলে অনেক চেষ্টার মাধ্যমে জঙ্গলের আগুন নেভাতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই দুটো শিপের মধ্যে লড়াই হওয়ার কারণে বিল গেটস অনেকটাই ঘায়েল হয়ে যায়, মানে বিল গেটসের পুরো শরীরের অর্ধেকই নেই। বিল গেটস জানতে পারে যে সেই ঘড়িটা আসলে পৃথিবীর দিকে গিয়ে পড়েছে। তখন সে তার সাঙ্গপাঙ্গকে সেই ঘড়িটা গিয়ে নিয়ে আসতে বলে। এরপর বেন আবারও তার দাদু এবং গোয়েনকে সবকিছু খুলে এবং ভালোভাবে বুঝিয়ে বলে। তখন গোয়েন বলে, তার মানে ও কি এখন থেকে এরকম মনস্টারই থাকবে? তখন বেনের দাদু বলে, এটা আসলে কোনো মনস্টার না, এটা আসলে একটা এলিয়েন। তখন বেন আর গোয়েন তার দাদুর দিকে একটু সন্দেহের চোখে তাকায়, কারণ সে কিভাবে বুঝলো এটা আসলে একটা এলিয়েন। আর তখনই বেনের ঘড়ি রেড হয়ে জ্বলতে থাকে এবং বেন আগের মতো নর্মাল হয়ে যায়। বেন আবারও সেই ঘড়িটা খোলার চেষ্টা করে। তখন তার দাদু বলে, এটা নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করো না, যতক্ষণ অবধি আমরা জানতে না পারছি এটা আসলে কি। তখন বেনের দাদু আবারও সেই জায়গাটা দেখতে চলে যায় যেখানে ওই ঘড়িটা পড়েছিল।
বেন সেই ঘড়িটার বিষয়ে আরো জানার জন্য সেটা নিয়ে ঘাটাঘাটি করছিল। তখন সে গোয়েনকে বলে, গোয়েন, আমি তো চাইলে এই ঘড়িটার মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারি। আর তখনই বেন আবারও এলিয়েন হওয়ার চেষ্টা করে এবং সে হয়েও যায়। তবে এবারের এলিয়েনটা ছিল কিছুটা কুকুরের মতো, তবে তার চোখ ছিল না। আর এটা দেখে গোয়েনের মাথায় বদলা নেওয়ার ভূত জেগে ওঠে। তাই সে বেনের পিছনে গিয়ে তাকে লাঠি দিয়ে মারতে যায়, কিন্তু বেন সেটা থেকে বেঁচে যায়। আসলে এই এলিয়েনটার বিশেষত্ব হলো সে হিট অনুভব করতে পারে, মানে সে তাপমাত্রা দেখতে পারে, এমনকি তার ঘ্রাণ শক্তি অনেক তুখর ছিল। তখন বেন আবারও লাফাতে লাফাতে জঙ্গলের দিকে চলে যায়। গোয়েন তাকে নিষেধ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। বেন হঠাৎ খেয়াল করে তার আশেপাশে কিছু রয়েছে, আর তখনই বিল গেটসের পাঠানো সেই রোবট বেনের ওপর হামলা করে দেয়। বেনও সেই রোবটের সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে বেনের ঘড়ির টাইম আউট হয়ে যায়, আর বেন আবারও নর্মাল হয়ে যায়। তবে সেই রোবটটাও নষ্ট হয়ে যায়। কিন্তু তখনই আরো একটা রোবট বেনের ওপর হামলা করতে যাবেই, ঠিক তখনই গোয়েন এসে বেনকে বাঁচিয়ে নেয়। গোয়েন বলে, আমার কাজিনকে মারার ক্ষমতা শুধু আমারই আছে। এরপর বেনের দাদু বেনকে খুবই বকাবকি করে, কারণ সে তো বেনকে নিষেধ করেছিল সেই ঘড়িটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে। তখন বেন বলে, আমি তো এই ঘড়িটা ব্যবহার করতে শিখে গেছি। আর তখনই তারা রেডিওতে শুনতে পায় একটা জায়গায় কিছু অদ্ভুত রোবট মানুষের উপর হামলা করে দিয়েছে। তখন বেন বলে, আমি পুরোপুরি নিশ্চিত এগুলো সেই রোবটই যেগুলো আমার উপর অ্যাটাক করেছে। আমার মনে হয় ওই রোবটগুলো এই ঘড়িটার পেছনে পড়ে রয়েছে। আর তখনই তারা তিনজন সেইখানে চলে যায়, আর বেন তার দাদুর কাছে পারমিশন নিয়ে আবার একটা এলিয়েনে পরিণত হয়ে যায়। কিন্তু তারা এটা জানতো না যে এই এলিয়েনটা আসলে কি করতে পারে। তখন বেন তার দাদু এবং গোয়েনকে বলে, আমি এই রোবটটাকে দেখছি, তোমরা মানুষগুলোকে একটা সেফ জায়গায় নিয়ে যাও। বেন যখন সেই রোবটটার সামনে যায়, রোবটটা স্ক্যান করে বুঝে যায় যে এটাই আসলে অমনিট্রিক্স। আর তখনই রোবটটা বেনের উপর অ্যাটাক করে। তবে বেন এখনো বুঝতে পারছিল না যে তার এই এলিয়েনটা কি করতে পারে, তাই সে মার খেতেই থাকে। আর বেনের ওপর লাগাতার হামলার কারণে একটা গাছ গোয়েনের ওপর পড়তে যাচ্ছিল, আর তখনই বেন গিয়ে গোয়েনকে বাঁচিয়ে নেয়। বেন বলে, হিসাব বরাবর, কারণ গোয়েন তো বেনকে কিছুক্ষণ আগেই বাঁচিয়েছে। তবে বেন হঠাৎ বুঝতে পারে সে রোবটটার অ্যাটাককে তার দিকে রিফ্লেক্ট করতে পারবে। তাই সে প্রথমে রোবটটার কাছে যায় এবং তাকে অ্যাটাক করতে বলে। আর রোবটটা যখন অ্যাটাক করে তখন বেন রোবটের অ্যাটাককেই তার দিকে রিফ্লেক্ট করে রোবটটাকে হারিয়ে দেয়। আর এই সকল কিছুই বিল গেটস জানতে পারে। আর সে বলে, সামান্য একজন মানুষ আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, এর পরিণাম তাকে ভোগ করতে হবে। এর পরদিন সকালে গোয়েন আর বেনের দাদু বেনকে খুঁজতে থাকে, কারণ তারা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তখনই হঠাৎ তুফানের মতো তাদের সামনে কিছু একটা এসে দাঁড়ায়, আর সেটা ছিল বেন। এটা ছিল এমন একটা এলিয়েন যা খুবই দ্রুত দৌড়াতে পারে। তখন বেনকে তারা জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? বেন বলে, একটা জরুরি কাজ করতে। এরপর সিন যখন শিফট হয়, আমরা সেই দুই বদমাস ছেলেকে গাছের সাথে ঝুলতে দেখতে পাই, যাদেরকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। আসলে বেন এই কাজ করতেই সকাল সকাল বেরিয়ে পড়েছিল। তার উদ্দেশ্য ছিল এই দুই বদমাস ছেলেকে সাহায্য করা। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এই এপিসোডটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে যান।